বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল ইখতিলাফ ফিল ফুরু'ইল ফিকহিয়্যা, ফিকহের যে সকল মাসায়েলের ক্ষেত্রে শরীয়ত রায় কিংবা মতামত পেশ করার সুযোগ রেখেছে, শরীয়ত মতামত পেশ করার অবকাশ রেখেছে, সেই সকল জায়গাগুলোতে মতামত কারা আসলে প্রদান করে। মাসালার ক্ষেত্রে শরীয়ত রায় কিংবা মতামত কিংবা ইখতিলাফ করার সুযোগ রেখেছে, সেই সকল জায়গাগুলোতে ইখতিলাফ মতামত রায় শুধু তারাই প্রদান করবেন যারা ইখতিলাফ করার মতো যোগ্যতা রাখেন, যাদের কাছে কোরআন সুন্নাহর পর্যাপ্ত ইলম রয়েছে, যাদের কাছে কোরআন সুন্নাহর পরিপূর্ণ সমঝ রয়েছে, কোরআন সুন্নাহ বুঝতে যে সকল ইলমের প্রয়োজন হয়, কোরআন সুন্নাহর সহায়ক যত ধরনের ইলম, সব ধরনের ইলমের পূর্ণ দক্ষতা যাদের রয়েছে, তারাই শুধুমাত্র রায় প্রদান করতে পারবেন। যাদের কাছে কোরআন সুন্নাহর পরিপূর্ণ ইলম নেই, কোরআন সুন্নাহ বুঝার সহায়ক যে ধরনের ইলমের প্রয়োজন, সে সকল ইলমের সাথে যাদের পরিচিতি নেই, তাদের জন্য ইখতিলাফি বিষয়ে রায় কিংবা মতামত পেশ করার সুযোগ শরীয়ত রাখেনি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মা আফতাইতু হাত্তা শাহিদা লি সাবউন আন্নী আহলুন লিযালিক। যখন 70 জন ব্যক্তি আমার যোগ্যতার স্বীকৃতি দিয়েছে, তখন থেকে আমি শুধুমাত্র রায় প্রদান করা শুরু করেছি। এর পূর্বে আমি কোনো ধরনের রায় কিংবা যাদের রায় দেওয়ার দক্ষতা আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তারাই শুধুমাত্র রায় দিলে কি ফায়দা হবে, সেই বিষয়টি চমৎকারভাবে আল্লামা মিজজি রাহিমাহুল্লাহ তাহজিবুল কামাল ফি আসমাই রিজালের 4 নম্বর খণ্ডের 362 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তিনি বলেন, লাউ সাকাতা মান লা ইয়াদরি লাস্তারাহা ওয়া আরাহা কাল্লাল খাতাউ ওয়া কাসুরা সওয়াব। যাদের যে বিষয়ে ইলম নেই, যারা যে বিষয়ে দক্ষ নয়, তারা সেই বিষয়ে কথা বলা থেকে চুপ থাকলে নিজেও শান্তি পাবে এবং সমাজকেও শান্তিতে থাকার সুযোগ করে দিবে। তখন ভুল ভ্রান্তির সংখ্যা খুব কমে যাবে আর সঠিক মাসআলাগুলো জাতির সামনে চলে আসবে। ইখতিলাফের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদাবুল ইখতিলাফ। ইখতিলাফের উসুল, ইখতিলাফের উসলুবের প্রতি লক্ষ্য। যাদেরকে ইখতিলাফ করার অবকাশ দিয়েছে, তাদের জন্য অবশ্য করণীয় হচ্ছে আদাবুল ইখতিলাফের প্রতি লক্ষ্য রাখা। তার মধ্যে প্রথম হচ্ছে আমানত এবং দেয়ানতদারিতার প্রতি লক্ষ্য রাখা। যিনি ইখতিলাফ করবেন তার মধ্যে পূর্ণ আমানতদারিতা থাকতে হবে, পূর্ণ সততা থাকতে হবে, তার মধ্যে পূর্ণ বিশ্বস্ততা থাকতে হবে। পূর্ণ বিশ্বস্ততার সাথে উনি ইখতিলাফ করবেন। এমন যেন না হয় নিজের রায়, নিজের মত, নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার কোনো জায়গা থেকে দলিল পেশ করেন, এমনকি ক্ষেত্র বিশেষে জালিয়াতির আশ্রয় নেন, তাহলে এটা হবে ইলমের সাথে স্পষ্টত খেয়ানত। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ভিন্ন মতের লোকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের সামাজিক মর্যাদা, তাদের ব্যক্তিত্বের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে সম্বোধন করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক মাসআলাটাই যেন জাতির সামনে উঠে আসে, সেই বিষয়টাই লক্ষ্য রাখতে হবে। এখানে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের মতামত প্রতিষ্ঠিত করা, নিজের আদর্শিক চিন্তাকে প্রতিষ্ঠিত করার কোনো ধরনের মন মানসিকতা থাকতে পারবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মা নাজারতু আহাদান কত্তু ইল্লা আলান নাসিহা। আমি জীবনে যখন যার সাথেই ইখতিলাফ করেছি, মুনাজারা করেছি, মতামত আদান প্রদান করেছি, আমার উদ্দেশ্য ছিল কল্যাণকামিতা, সঠিক মাসআলাটা সামনে আসা। অপর জায়গায় উনি বলছেন, আইয়ুযহিরাল্লাহুল হাক্ক আলা লিসানি আও লিসানিহি। আমার উদ্দেশ্য ছিল সত্যটা যেন আমার জবান অথবা তার জবান দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। আমরা যদি ইখতিলাফের ক্ষেত্রে যাদের দক্ষতা রয়েছে তারাই শুধু ইখতিলাফ করি এবং ইখতিলাফের ক্ষেত্রে আদাবুল ইখতিলাফের প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমাদের বর্তমান সমাজে যে ইখতিলাফের ছড়াছড়ি, আশা করি সেই ইখতিলাফ থেকে আমরা অনেকাংশেই বের হয়ে আসতে পারবো এবং আমাদের মধ্যকার ঐক্যের পথ আরও সুগম হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমঝ দান করুন।